নমস্কার বন্ধুরা, আজ আমি খয়রা মাছের একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তো মাছগুলো আমি দেখো, আজকে খুব টাটকা মাছ পাওয়া গেছে। তো খয়রা মাছ খুব একটা আনা হয় না। তো আজকে এই মাছটা দিয়ে আমি সর্ষে দিয়ে একটা ভাপা করে দেখাবো। ইলিশ মাছ যেমনভাবে রান্না করে একটু অন্য পদ্ধতিতে, কিন্তু এটা ওইভাবেই আজকে রান্না করব। তো মাছগুলো আমি আগে কেটে নিচ্ছি, ভালো করে কেটে পরিষ্কার করে নেবো আঁশগুলো ছাড়িয়ে। তো মাছ কাটা তোমরা অনেকেই দেখতে ভালোবাসো, তাই দেখাচ্ছি একটু। আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছিলাম, ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। ওই জন্য মাছটা আমি আজকে কেটে নিই। এই মাছটাও কাটতে খুব একটা সময় লাগছে না, একটু আঁশগুলো ফেলে কানটা ফেলে দিলেই পরিষ্কার হয়ে যায়। তো দেখো, মাছগুলো আমি ভাপা বানাবো বলে একটু ছোট ছোট করে পিস করছি। মাছগুলো আমি দেখো কাটা হয়ে গেছে, এবার সব কাটাই কেটে নিচ্ছি। খয়রা মাছটা খেতে ভালো, কিন্তু প্রচুর কাটা থাকে ইলিশ মাছের মতো। বলতে গেলে ইলিশ মাছের থেকেও বেশি কাটা হয় যেন, আমার যেন মনে হয়। তো মাছগুলো দেখো এইভাবে আমি কেটে নেবো সব কাটা। এই যে মাছগুলো কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদটা মাখিয়ে নিই। ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো। রেখে দিয়ে আমি মশলাটা আগে করে নেব, চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার এদিকে দেখো আমি নিচ্ছি একটু সর্ষে, একটু জিরে, আর কটা শুকনো লঙ্কা, 4টে মতো শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে আমি ভালো করে মিহি করে বেটে নেব। বেটে নিয়ে এবারে মাছটার মধ্যে আমি ওই বাটা মশলাটা আর নুন হলুদ তো দেওয়াই আছে, একটু দেবো সর্ষের তেল। একটু সর্ষের তেলটা বেশি করে দিতে হবে। তো আমি ভালো করে মাখিয়ে নেব। এটা যত ভালো করে মাখানো হবে তত ভালো খেতে হবে টেস্টটা। এটা মাখিয়েও তুমি রেখে দিতে পারো, আরও 10-12 মিনিটের মতো রেখে দিলে আরও ভালো টেস্ট হবে। তো আমি কড়াতে দেখো, কড়াটা বসিয়ে গরম করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি মাছগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দেবো। এটা ভাজবো না, আমি সাইড করে করে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আমি খানিকটা তেল তো ওর মধ্যে মাখিয়েছিলাম মাছে, আর কড়াতেও আমি একটু তেল দিয়ে দিলাম। তো এই তেলটা একেবারে, এই জলটা যে আমি ধুয়ে বাটিটা দিয়ে দিচ্ছি, এই জলটা পুরো শুকিয়ে গিয়ে শুধু তেলটা ভেসে উঠবে। আমি অল্প করে আরেকটু নুন দিয়ে দিলাম ওপর দিয়ে। আমার মনে হলো নুনটা একটু কম হবে, তাই আমি ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম, আর একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবো। তো আমি 10 থেকে 20 মিনিট বাদে এলাম, এসে একবার আমি খুলে দেখব কী অবস্থায় আছে। তো দেখো প্রায় আমার জলটা শুকিয়ে গেছে। তো আমি সন্ধেবেলায় এডিটিংটা করছিলাম, তো পাশের বাড়িতে পুজো হচ্ছে, তাই উলুধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাচ্ছ। তো এইদিকে দেখো মাছটা আমার হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে পুরো। আমি হালকা হাতে একটু নাড়বো, উল্টে দেবো। দেখো কত মাছটা নরম হয়ে গেছে, হালকা করে উল্টালে ওটা ভেঙে যাওয়ার ভয় আছে, তাই আমি একদম হালকা হালকা করে উল্টে দিচ্ছি। কারণ গাটা একটু পোড়া পোড়া মতো হয়েছে, এরকম এরকম হলে
আরও বেশি টেস্ট হবে। তো মাছটা আরেকটু চাপা দিয়ে রেখে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এইভাবেই মাছটা 10 মিনিট মতো আবার রেখে আমি নামিয়ে নেবো। দেখো তো কেমন হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো হলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, কেমন হয়েছে বলো।